শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে দোল উৎসব, প্রত্যেকেরই খুব আনন্দের দিন। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আজকে পুজো দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমরা শ্যুট করতে যাব উজ্জ্বলদের বাড়িতে, সেই কারণে। তো পুজো দিয়ে দিচ্ছি। প্রতি বছরই আমি না ঠাকুরকে ভোগ দিই, তো এই বছর আর হলো না। যাই হোক, সামনের বছর যদি ঠাকুরের ইচ্ছা হয় আবার দেব। তো এখন দেখো উজ্জ্বলদের বাড়ি কিন্তু পৌঁছে গেছি। কি রান্না করছো? হাঁসের মাংস। হাঁসের মাংস? এটা তো মনে হচ্ছে খুব টেস্ট হবে। বাবা, রান্নাই ভালো না, বলে দেখে মনে হচ্ছে কালারটা দেখে খুব ভালো লাগছে দেখতে। কষানোটা খুব ভালো হয়েছে। কষিয়েছে কে? কষানো না, বলো ম্যারিনেট করা। ও আচ্ছা, ম্যারিনেট করা। সরি, বাংলাতে আবার কষানো। উজ্জ্বল ম্যারিনেট করেছে। আজকে আমাদের তাহলে মেনু হচ্ছে, আজকে আমাদের অনেক মেনু আছে। মাছের মাথা দিয়ে ডাল, হাঁসের মাংস, আমের চাটনি, মোরলা মাছের চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে, আর হচ্ছে কি পাঁপড়, রসগোল্লা, দই। তো বিয়ে বাড়ির আইটেম হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ি না? হ্যাঁ। এদিকে আলু রাখা আছে, আর এদিকে মাংস আমাদের কষানো চলছে। আজকে দোলের দিন হাঁসের মাংস। কিন্তু তুমি ভুল করলে, এত মোটা সিদ্ধ হবে না, আর একটা করে ফেলে দিতে, তাই না? সব সিদ্ধ হবে। তুমি এটা হয়ে গেছে না? নরম আর একটু ভালো করে করো তাহলে। চলো। এই ভাজা লঙ্কা আর ভাজা ধনে গুঁড়োটা যদি মাংসতে দেওয়া যায় না, খুব টেস্টি হবে। হবে চাটনি, ফ্রিতে হবে না চাটনি। তুমি দেখো না, তুমি দেখলেই না, আমি দেখ একটু পারফেক্ট দিও, ব্যাস তাইলেই হবে। এই দেখো গোটা রসুন হচ্ছে হাঁসের মাংস। রসুনের সাইজটা দেখো, গোটা রসুন দেওয়া আছে, আর তার সাথে দেওয়া আছে হচ্ছে চই ঝাল। এই যে এটাকে কি চই ঝাল না চুই ঝাল কি একটা বলে জানো? এই দেখো আর একটা রসুন, দুখানা রসুন দেখো, দুখানা রসুন। আমরা রাজেন্দ্রের হাতে যে মালটা ছিল সেটা যদি তোমার হাতে দিতাম, এখন হেভি খাওয়া হবে, হেভি। মাথায় হাত পাতে। ভালো সেন্টও দারুণ বেরিয়েছে। সব কিছু মোটামুটি দেওয়া হয়েছে, তাই তো? সব। বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি কৌশিকদের বাড়ি। নিশ্চয়ই তোমরা কৌশিককে সবাই চেনো। হ্যাঁ, কৌশিকদের বাড়ি চলে এসেছি। ও বাবু ফুলবাবু সেজে চান টান করে খেয়ে দিয়ে ঘরে বসে আছে। এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে, বেলা 2:30 বেজে গেছে। তো আমাদের রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য এই যে কৌশিকের মা বোন তোমরা তো সবাই চেনো। এবার ওরা এমনভাবে স্নান করে নিয়েছে না, ওদেরকে রং মাখাতে আমাদের খুব খারাপ লেগেছে, সেই জন্য আর লাগাইনি, মানে মাখাইনি আর কি। আর ওর বাবাকে রং মাখিয়েছি, মানে কৌশিকের বাবার পায়ে আবির দিয়ে আমরা নমস্কার করেছি। আমার এই প্রথমবার কৌশিকের বাবার সাথে দেখা হলো। ভীষণ ভালো মানুষ, কৌশিকের মা বাবা দুজনেই খুব ভালো, আর বোনটা তো খুব মিষ্টি। তো এই যে কাকুরকে রং মাখাচ্ছি আমরা। কৌশিকদের পাড়ায় যা রং খেলা হয়েছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করার চেষ্টা করেছি। দাঁড়াও, কাকুকে রং মাখিয়ে বাইরে যাই, তখন দেখতে পারবে। বালতি করে গোবর জল গুলে সেগুলো গায়ের মধ্যে ঢালছে, আর আমরা পাশে দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি, কারণ আমাদের মুখগুলো তো পরিষ্কার। যদি আমাদেরকে মাখায় বা ওরকম গোবর জল যদি আমাদের গায়ে ঢালে, তাহলে আর রক্ষা নেই। যেই গোবর জলটা গায়ে ঢেলেছে, কি গন্ধ! আমরা আর ওখানে দাঁড়াতে পারছিলাম না। দেখো, তারই একটুখানি ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দৌড়াদৌড়ি করছে আর রং মাখামাখি করছে। দেখো কি অবস্থা মেয়েগুলো। এই দেখো দেখো শুয়ে পড়েছে, আর ওই দেখো জল ঢালছে, দেখেছো? দেখো কি অবস্থা। করবে শ্যাম্পু করবে সব। দেখেছো কি বদমাশ, আমি দিয়েছি বলে ওকেও দিতে হবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, খেলবো হোলি, রং দেবো না, তাই কানে মতো দিস না, ও নিজে দেবে, ও কাউকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাদার চুলটা কত রকম কালার হয়েছে। হ্যাঁ, রামধনু হয়ে গেছে চুল, রামধনু হয়ে গেছে।
আরো কজন থাকলে রং খেলা মজা, তাই না? এই কজনে কি সুন্দর। তাই তো, আরো কজন থাকলে। উজ্জ্বল তো স্নান হয়ে গেছে, ওই দেখো নিজে নিজে মাখছে, দেখো দেখো কেমন পাগল, দেখো নিজে নিজে মাখছে। মাখিয়ে দাও। আমি মাখিয়েছি তো, আর কত মাখাবো? এই দুজন বস একটু কাদাগুলি ঢালি না। এই দেখ, এই রংটা মাখানোর জন্য আরো মুখটা সুন্দর হয়ে গেল। ওরে বাবা, নবদ্বীপের কন্যা, কৃষ্ণর জায়গার মেয়ে, ওই দেখো। কেমন লাগছে বন্ধুরা? আমাকে কি তোমরা চিনতে পারছো? না পাচ্ছে না কে চিনতে? ভূত হয়ে গেছে, ভূত। সুস্মিতা ভূত। কেন ঢুকছো কেন? নিঃশ্বাস নিতে পারছি না। আমরা যেন কি করি, শয়তানি করে আবিরের মধ্যে রং রং মিশিয়ে দিয়ে দিই। রং মিশিয়ে দিই মাথার মধ্যে বেশি করে দিলাম, স্নান করে তখন গুলিয়ে গুলিয়ে পড়বে হ্যাঁ। একেবারে। সাটু মামাকে ডাক, বেশি দাঁড়ানো যাচ্ছে না রোদ্দুরে।